वबरकातुहु नहमदुहु वनुसल्ली वनुसल्लिमु अला रसूलिहिल करीम अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम। दूरे काछे देशे प्रवासे बंधुगण যাই যেখান থেকে দেখতে পাচ্ছেন সুন্নিয়তের বিজয় চ্যানেল এফএজের মাধ্যমে আপনাদেরকে আগাম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জ্ঞাপন করছি, মোবারকবাদ জানাচ্ছি। ঈদ মোবারক, ঈদের শুভেচ্ছা জ্ঞাপন করছি। তো আজকে সমসাময়িক একটা বিষয় নিয়ে আমরা উপস্থিত হয়েছি চট্টগ্রাম পাঁচলাইশ হামজারবাগের আমাদের আল্লামা ডক্টর ইউসুফ জিলানী সাহেবের অফিসে। তো সমসাময়িক বলতে আমরা বিশেষ করে হুজুরের কাছে জানতে চাইব, সেটা হলো শবে কদরকে নিয়ে বিভিন্ন ধরনের ইসলাম বিদ্বেষী এক গোষ্ঠীর কিছু ভাইয়েরা অহেতুক মানুষকে কিছু বলে বিভ্রান্ত করা এবং পবিত্র ঈদুল ফিতরের দিন কোলাকুলি করলে এবং সম্মিলিত আখিরি মুনাজাত করলে নাকি শিরিক হবে, বেদাত হবে, মানুষকে যে বিভ্রান্তের মধ্যে ছড়িয়ে দিচ্ছে, এর কোরআন ও হাদিসের আলোচনা ভিত্তিক দলিল ভিত্তিক আলোচনায় অংশগ্রহণ করবেন। আমাদের মধ্যে আসছেন বিশিষ্ট লেখক ও গবেষক, ইসলামী স্কলার, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন লেখক, আমাদের আইডল, আমাদের অহংকার অলংকার, সুন্নিয়তের রত্ন জনাব আলহাজ ডক্টর ইউসুফ জিলানী সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলোচনা আপনি বলুন যে বর্তমান সময়ে আপনার কাছে আমরা জানতে চাইব, সেটা হলো এক নম্বরে সালাফিদের একজন মোল্লা সে হঠাৎ করে বলে দিল শবে কদরের রাতের যদি কেউ ইবাদত করে তাহলে নাকি এটা ফুজা হবে, শিরিক হবে। এই শবে কদর এর আগে শবে বরাত নিয়েও তাদের দলের বিভিন্ন গোষ্ঠীর বিভিন্ন মোল্লারা বলেছেন এবং রিসেন্টলি শবে কদর নিয়ে যে ইসলাম বিদ্বেষীমূলক শবে কদরে আলোচনা করলে শিরিক হবে এবং ফুজার সাথে সে শব্দ উচ্চারণ করেছেন, ফুজার সাথে সমতুল্য হবে নাকি এরকম অকেট্ট ভাষায় সে বিদ্বেষমূলক আচরণ করেছেন। এর বিষয়ে আপনি কোরআন হাদিস ভিত্তিক আলোচনা করবেন এবং কোনো আইনি পদক্ষেপ নিয়েছেন কিনা, পদক্ষেপ নেওয়া যাচ্ছে কিনা, এই বিষয়ে দর্শকদের জন্য আপনি একটু আলোচনায় অংশগ্রহণ করবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা হাবিবিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। দেশ ও প্রবাসে অবস্থানরত দর্শক শ্রোতা বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই মুহূর্তে বিশ্বের সকল মুসলমান ঈদ উৎসব পালনের জন্য উন্মুখ হয়ে আছেন। খুবই ব্যস্ত সময় পার করছেন ঈদের প্রস্তুতি নিয়ে। এমন সময় আমরা আপনাদের সম্মুখ উপস্থিত হয়েছি সুন্নিয়তের বিজয় চ্যানেলের মাধ্যমে কয়েকটি জরুরি বিষয়ে কথা বলার জন্য। আমার পাশে রয়েছেন বিশিষ্ট ওয়াইএস মুজাহিদ আহলে সুন্নত হাফেজ মাওলানা এনামুল হক আল কাদেরী মদ্দাজিল্লাহুল আলী। আমি আমাদের পক্ষ থেকে
দেশ ও প্রবাসের সকল দর্শক শ্রোতাবৃন্দকে মোবারকবাদ জানাচ্ছি, ঈদের আগাম শুভেচ্ছা জানাচ্ছি। প্রত্যেক মুসলমান তার ধর্মীয় হুকুম হাকামকে খুবই ভালোবাসে, সাধ্যমতো মানার চেষ্টা করে। কারো আমলে হয়তো কিছুটা ঘাটতি থাকতে পারে, কিন্তু কেউ তার ঈমান, আকীদা, ইবাদত, আমল নিয়ে যদি কটূক্তি করে, বিদ্রূপ করে, তাহলে যে কোনো মুসলমান, সেই যতই দুর্বল হোক না কেন, কখনো সেটা মানতে পারে না। এবং কোনো মুসলমান, কোনো ইমানদার ব্যক্তি ঘরে বসে থাকতে পারে না। কিন্তু সবচেয়ে বড় কষ্ট লাগে যখন কেউ নিজেকে একমাত্র সহিহ মুসলিমের ঠিকাদার সাজিয়ে তারা ছাড়া অন্যরা সবাইকে মুশরিক, গোমরা মনে করে, আবার সেই সহিহ লোকেরা যখন ঈমান, আকীদা, আমল, ইবাদত সম্পর্কে বিদ্বেষপূর্ণ মন্তব্য করে, তখন সেটা আমাদের অত্যন্ত কষ্ট লাগে। এই আহলে হাদিস নামক এই আহলে খবিস, আহলে শয়তান ও আহলে ইবলিসরা দীর্ঘদিন যাবৎ আল্লাহ, রসুল, ঈমান, আকীদা, ইবাদত, আমল নিয়ে তারা বিভিন্ন কটূক্তি করে আসছে। এমনকি অনেক সময় তাদের কথাগুলো কুফরির পর্যায়ে পৌঁছে গেছে। তাদের এই কুফরি মন্তব্যগুলো, তাদের এই অবমাননামূলক মন্তব্যগুলো, তাদের এই ভ্রান্তিমূলক বাতিল মন্তব্যগুলো শুনে অনেক সময় সাধারণ মুসলমানরা বিভ্রান্তিতে পড়ে যায়। তারা ইসলামকে পরিহাসের পাত্র বানিয়ে ফেলেছে। ইসলামকে ধ্বংস করার জন্য, মুসলমানদের মধ্যে বিভক্তি ও বিভ্রান্তি সৃষ্টি করার জন্য ইসলামের সর্বসম্মত আকীদা, ইসলামের সর্বসম্মত আমল ও ইবাদত নিয়ে এমন কিছু বক্তব্য তারা পেশ করে, যা কোনো আলেম তো দূরের কথা, কোনো একজন সাধারণ মুসলমানও সেরকম কথা বলতে পারে না। তাদের এইসব বক্তব্য খণ্ডনে উলামায়ে কেরাম, মাশায়েখ নিজাম বিভিন্ন মিডিয়ার মাধ্যমে তাদের এগুলো খণ্ডন করেছেন, তাদের বাতিল বক্তব্যগুলোকে খণ্ডন করেছেন, তাদের জবাব দিয়েছেন। বিভিন্ন মিডিয়ায় তারা এগুলোর প্রতিবাদ করেছেন, প্রতিরোধ করেছেন। আমরাও আমাদের সাধ্যমতো চেষ্টা করছি তাদের এইসব ভ্রান্তিমূলক বক্তব্যের জবাব দেওয়ার জন্য, এবং বিভিন্ন সময় আমরা আমাদের বিভিন্ন মিডিয়ার মাধ্যমে সেগুলো খণ্ডন করেছি। সেগুলো আমরা খণ্ডন করে কোরআন এবং হাদিসের যে সত্যিকার বক্তব্য যেগুলো রয়েছে সেগুলো আমরা উপস্থাপন করেছি। কিন্তু এর পরেও তারা কখনো থামতে চায় না। এক এক সময় এক একভাবে বিভিন্ন রকমে তারা ইসলামের বিভিন্ন ইবাদতকে ব্যঙ্গ করে, বিদ্রূপ করে, আমলকে বিদ্রূপ করে, আমলের প্রতি মানুষের যে একটা আগ্রহ রয়েছে সেই আগ্রহগুলোকে তারা কমিয়ে দেওয়ার চেষ্টা করে। যে কোনো একজন মুসলমান চায় তারা মন ভরে ইবাদত করুক, কিন্তু তারা সেখানেও ফতোয়া বসিয়ে দেয়
যে এই কাজগুলো করলে, নামাজ পড়লে, ইবাদত করলে এটাও তাদের দৃষ্টিতে ফুজার শামিল হয়ে যায়। সম্প্রতি লাইলাতুল কদর নিয়ে মুজাফফর বিন মহসিন নামের এক খবিজ শাইখ জঘন্য মন্তব্য করেছেন, যা ইতিমধ্যেই ভাইরাল হয়েছে, বিভিন্ন মিডিয়ায় প্রকাশ পেয়েছে। সে বলেছে শবে কদরের রাতে ইবাদত করা সেটা পূজার চেয়েও খারাপ, নাউজুবিল্লাহি মিন জালিক। তার এই বক্তব্য সরাসরি বাতিল, সরাসরি গোমরাহ, বিভ্রান্তমূলক এবং অবশ্যই কুফরি। এই কথা বলার মাধ্যমে সে অবশ্যই কাফির হয়ে গেছে, সে মুরতাদ হয়ে গেছে, সে ইসলামের গণ্ডি থেকে বেরিয়ে গেছে। কারণ শবে কদর নিয়ে কোরআন করিমের একটি পূর্ণ সূরা রয়েছে। অসংখ্য হাদিসে প্রিয় নবী রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শবে কদরের রাত জাগরণ করার জন্য, ইবাদত করার জন্য নির্দেশনা দিয়েছেন। শবে কদর যাতে ছুটে না যায় সেই জন্য রমজানের শেষ দশকের বেজর রাতে শবে কদর পাওয়ার জন্য, ইবাদত করার জন্য মুসলমানদেরকে আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আদেশ করেছেন। এমনকি আমার প্রিয় নবী রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজেই কোমর বাঁধে ইবাদত করার জন্য রাত্রে তিনি মশগুল হয়ে যেতেন। এমনকি তিনি দাঁড়িয়ে নামাজ পড়তে পড়তে তার পা মুবারক ফুলে যেত। এরপরেও তিনি উম্মতকে শিক্ষা দিয়েছেন এই শবে কদর পাওয়ার জন্য, উম্মতকে মুক্তিদানের জন্য প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেই রাত দিয়েছেন সেই রাতকে ফুজার সাথে তুলনা করা, এটা একমাত্র ফুজারিদের সাজে, কোনো মুসলমান সেটা বলতে পারে না। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি, ঘৃণা জানাচ্ছি। তাদের এই সকল কাজের ঘৃণা জানানোর, প্রতিবাদ জানানোর ভাষা আমাদের নাই। বরং আমরা শুধু প্রত্যেক উলামায়ে ইকরাম, মাশায়েখ নিজাম, বাংলাদেশের বরেণ্য যারা উলামায়ে ইকরাম রয়েছেন, যারা মাশায়েখ বৃন্দ রয়েছেন, আমি তাদের কাছে আবেদন জানাবো যে তাদের এই সব বিভ্রান্তমূলক বাতিল আকীদা সম্পর্কে এখন থেকে যদি আমরা প্রতিহত করতে না পারি, জনসাধারণকে তাদের বিভ্রান্তমূলক এই বাতিল আকীদা সম্পর্কে যদি সচেতন করতে না পারি, তাহলে অচিরেই ইসলামের যে আকীদা, বিশ্বাস, ওগুলো আমাদের থেকে হারিয়ে যাবে। দিন দিন তারা বেপরোয়া হয়ে গেছে। বেপরোয়াভাবে তারা যে কোনো কাজকেই যেটা তাদের সাথে মিলবে না, তারা সেটাকে বেদাত বলছে, সেটাকে শিরিক বলছে, পূজার সাথে তুলনা করছে, বেশ্যখানায় রাত কাটানোর সাথে তুলনা করছে, নাউজুবিল্লাহি মিন যালিক। এইসব কুফরি আকীদা, এগুলো প্রতিহত করার জন্য আমাদেরকে, সমস্ত উলামায়ে ইকরামকে, যারা ইসলামের প্রকৃত ধারক বাহক, ইসলামের সঠিক মতাদর্শ আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে যারা রয়েছেন, তাদের ঐক্যবদ্ধ হতে হবে, ঐক্যবদ্ধভাবে তাদের এগুলো প্রতিহত করতে হবে। আমরা জানি তারা বিভিন্ন সময় তাদের টাকা পয়সার মাধ্যমে, তাদের ধনসম্পদের মাধ্যমে তারা বিভিন্ন টাকার লোভ দেখিয়ে মানুষকে তাদের দিকে ধাবিত করছে। এই অবস্থায় আমাদেরকে সচেতন হতে হবে, সাধারণ মুসলমানকে সতর্ক থাকতে হবে, সতর্ক করতে হবে যেন তাদের এই বাতিল আকীদাগুলো, তাদের এই বাতিল কথাগুলো আমাদেরকে অবশ্য দূরিয়ে দিতে হবে এবং ইসলামের সঠিক মতাদর্শ আহলে সুন্নাত ওয়াল জামাতের যে আকীদা, বিশ্বাস, সেগুলো সম্পর্কে সাধারণ মুসলমানদেরকে সচেতন করতে হবে। এটা আমাদের একটি দিক, যেটা আমরা মিডিয়ায় প্রকাশ করতে পারবো, আমরা খণ্ডন করতে পারবো, ওয়াজের মাহফিলের মধ্যে বলতে পারবো। এটা আমরা বলছিও, অনেক উলামায়ে কেরাম বলছেন, সব সময় বলছেন। কিন্তু এরপরেও
তারা বেপরোয়া যখন হয়ে গেছে, আমাদেরকে অবশ্যই আমাদের দেশীয় আইনে আমাদেরকে আইনের আশ্রয় নিতে হবে। আইনগতভাবে ইনশাআল্লাহ আমরা তাদেরকে প্রতিহত করার চেষ্টা করব। আইনগতভাবে আমরা চাইব যে ইসলামের এই সঠিক মতাদর্শ আমরা তুলে ধরতে। আলহামদুলিল্লাহ ইতিমধ্যেই আমাদের সেই প্রচেষ্টা আমরা চালিয়ে যাচ্ছি। তাদেরই একজন শাইখ যখন সবক বরাত নিয়ে এরকম কুরুচিপূর্ণ মন্তব্য রেখেছিল, তখন আমরা সেটার প্রতিবাদ জানিয়েছি এবং বিভিন্ন মাধ্যমে সেটার জবাব দিয়েছি। সাথে সাথে আইনগত ব্যবস্থা আমরা নিয়েছি। ইনশাআল্লাহ হয়তো আমরা এর একটা সুফল পাব। আমি সকল মুসলমান ভাইদেরকে, বিশেষত উলামা ইকরাম মাশায়েখ নিজামদেরকে এই ব্যাপারে এগিয়ে আসার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি যে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিন, তাহলে তারা হয়তো এটা থেকে ফিরে আসার একটা কি হবে। কারোর সাথে আমাদের কোনো ব্যক্তিগত ঝগড়া ফাসাদ বা হিংসা বিদ্বেষ নাই। আমাদের একমাত্র লক্ষ্য এবং উদ্দেশ্য হলো যারাই আল্লাহ এবং তার রসুলের শানে বিয়াদবি করবে, যারা ইসলামের শানে ইসলামের অবমাননা করবে, যারা ইসলামের ইবাদত নিয়ে ব্যঙ্গ করবে, যারাই ইসলামের আমলগুলোকে নিয়ে বিভিন্ন রকম কুরুচিপূর্ণ মন্তব্য করবে, আমরা অবশ্যই তাদের এগুলোর জবাব দিব আমাদের মিডিয়ার মাধ্যমে, আইনগতভাবে এবং সর্বাত্মক যে কোনো উপায়ে আমাদেরকে তাদের এগুলো প্রতিহত করতে হবে। বিশেষত আজকে যখন ঈদ আসছে এই সবে কয়েকদিন পরেই আমাদের ঈদ, তারা ফতোয়া দিয়ে দিল যে ঈদের মধ্যে যে কোলাকুলি করা হয় সেটা বেদাত। বেদাত কি? তাদের ভাষায় বেদাত হলো সেটা বেশ্যখানায় যাওয়ার থেকেও নিকৃষ্ট। তাহলে যদি এরকম অবস্থা হয়, প্রতি ঈদের মধ্যে সারা বিশ্বের লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমান তারা কোলাকুলি করে, তাহলে তারাও কি সেই রকম বিশ্বের মতো এরকম নির্লজ্জ কাজে লিপ্ত হয়ে গেল? নাউযুবিল্লাহি মিন যালিক। এই কথা বলে তারা ইসলামের যে সৌন্দর্যগুলো, ইসলামের যে আদবগুলো, এগুলো ধ্বংস করতে চাচ্ছে। মোয়ানাকার মাধ্যমে, কোলাকুলির মাধ্যমে একজন আরেকজনের মহব্বত সৃষ্টি হয়, আল্লাহর রহমত নাজিল হয়, কিন্তু তারা সেই রকম একটা কাজকেই বেদাত বলে মানুষের মধ্যে হিংসা বিদ্বেষ সৃষ্টি করতে চাচ্ছে। আমরা তাদের এসব বদআকিদাগুলো আপনাদেরকে জানাচ্ছি যেন আপনারাও সচেতন হতে পারেন, আপনার পরিবারবর্গকে সচেতন করতে পারেন। আমরা এখন দেখছি, আমরা এমনকি আমাদের চট্টগ্রামেও বিভিন্ন জায়গায় তারা বিভিন্ন মাদ্রাসা খুলছে, বিভিন্ন মসজিদে তারা ঢুকে গেছে। আমরা সেগুলো সম্পর্কে আমরা সচেতন নই। আমরা মনে করছি এই চট্টগ্রাম আমাদের জায়গা, আমাদের সুন্নিয়তের উর্বর ভূমি, এখানে সবই আমরা সর্বা, কিন্তু ভিতরে তারা যেই পরিকল্পনা নিয়ে তারা এখানে ঢুকে যাচ্ছে, অচিরেই আমাদের জন্য দুঃখ আছে যদি আমরা তাদেরকে প্রতিহত করতে না পারি। আমি সমস্ত উলামা ইকরাম মাশায়েখ নিজামবৃন্দকে আবেদন জানাবো যে আপনারা এগিয়ে আসুন, আপনাদের মুরিদদেরকে, আপনাদের ছাত্রদেরকে, আপনাদের যারা অনুসারী আছেন তাদেরকে বলুন যে তাদের এইসব ভ্রান্ত মতবাদ থেকে, এইসব ভ্রান্ত আকিদা থেকে, এইসব ভ্রান্ত আকিদা পরিহার করে সুন্নিয়তের সঠিক মতাদর্শ যেন আমরা কায়েম করতে পারি, সুন্নিয়তের আকিদা প্রসারের লক্ষ্যে আমরা আরও বেশি কাজ করতে পারি। এই আবেদন রেখে আমি সকলকে, যারা দর্শক ভাইয়েরা যারা আমাদের এই চ্যানেলের মাধ্যমে আমাদের এই বক্তব্যগুলো শুনছেন, তাদের সকলকে ঈদের আগাম মোবারকবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। প্রিয় শাইখ, আপনি আপনার সংক্ষেপ বক্তব্যের মধ্যে অনেক গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছেন। এক নম্বর হলো সবাইকে সচেতন হতে হবে, তাদের ভ্রান্ত আকিদা থেকে আমাদেরকে এবং আমাদের আগামীর প্রজন্মদেরকে যেন আল্লাহ হেফাজত করেন, সেই দিকে সবাইকে গাইডিয়ান হিসেবে আপন আপন অবস্থান থেকে জোরালো পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন এবং সরকারের যেই প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন। আপনি হয়তো গতবারও সালাফি নেতা
কামরুজ্জামান, আকরামুজ্জামান অকাঠ্য ভাষায় সবে বরাতকে নিয়ে ব্যঙ্গ করে কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়ায় আপনি মামলার দ্বারস্থ হয়েছেন। তা আপনার কাছে আমরা আরেকটি বিষয়ে জানতে চাইব, সেই মামলার বর্তমান তদারকি বা খবরাখবরি আপডেট কি, একটু জানাবেন কি? আমরা আমাদের এই মামলার ব্যাপারে আমাদের আইনজীবীর সাথে পরামর্শ করেছি। উনি বলেছেন যে আইন তার গতিতে চলছে, এটা চলতে থাকবে। যে তদন্ত তারা করছেন, তদন্ত শেষ হওয়ার সাথে সাথে এর আপডেট আমরা জানতে পারব। সুতরাং আমাদের হতাশ হওয়ার কোনো কারণ নাই। আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য কাকে মামলায় জড়িয়ে, কাকে মামলা দিয়ে তাকে বিব্রত করা, ধ্বংস করা, এরকম কিছু নয়। আমাদের উদ্দেশ্য হলো যে তারা যে কর্মগুলো করছে এগুলোর আমরা একটা সুবিচার চাই। কোরআন হাদিসের বিপরীত যে কাজকর্মগুলো তারা চালাচ্ছে, কোরআন হাদিসের বিরুদ্ধে বলছে, ওগুলোর আমরা একটা সঠিক বিচার চাই। এটা ইনশাল্লাহ তদন্ত চলছে। এই তদন্ত বিষয়ে যেহেতু এটা কোর্টের আওতাধীন, এই বিষয়ে আমরা মন্তব্য করা ঠিক হবে না। তবে ইনশাল্লাহ আমাদের কাজ চলছে, কাজ চলবে ইনশাল্লাহ। আমরা এই মুজাফফর বিন মহসিন যে শবরাত নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য রেখেছেন, তার বিষয়েও আমরা আমাদের আইনজীবীর সাথে কালকে আমাদের কথা হয়েছে। ইনশাল্লাহ আমরা ঈদের পর দিনেই, ঈদের ছুটির পর আমরা তার বিরুদ্ধে মামলা করব ইনশাল্লাহ। আমরা আশা করি আল্লাহ আমাদের বিজয় দান করবেন, আল্লাহ আমাদেরকে বিজয়ী করবেন। হক কখনো না হক দিয়ে মিটানো যায় না। ইনশাল্লাহ হকের বিজয় হবে, এটাই আমরা বিশ্বাস করি। আমরা কখনো উগ্রবাদে বিশ্বাসী না, আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। আমরা আশা করি আইনের গতিতে চলবে এবং আমরা সুবিচার পাব। আমি আমাদের সবাইকে যার যার স্থান থেকে সহযোগিতা করার জন্য এবং সবাই ঐক্যবদ্ধভাবে তাদের প্রতিহত করার জন্য আমি আহ্বান জানাবো। এবং আমি আজকে সুন্নিয়তের বিজয় চ্যানেল এবং আমাদের শ্রদ্ধেয় মাওলানা এনামুল হক আল কাদেরীকে ধন্যবাদ জানাই যে তার মাধ্যমে আজকে আমরা আমাদের কথাগুলো জনগণের কাছে পৌঁছাতে পারলাম। আমাদের আপিল থাকবে, আমাদের আবেদন থাকবে, সবাই যেন আমরা এই বিষয়ে এগিয়ে আসি এবং তাদের এই ভ্রান্ত আকীদাগুলো থেকে মুসলমানদেরকে আমরা রক্ষা করতে পারি। আমাদের উদ্দেশ্য সেটা একটাই, যে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের যে আকীদা বিশ্বাস, সে আকীদা বিশ্বাসে হলো একমাত্র আকীদা এবং বিশ্বাস। আহলে সুন্নাত ওয়াল জামাত হলো আহলে সুন্নাত ওয়াল জামাত হলো একমাত্র জান্নাতি দল। এই জান্নাতি দলের পক্ষেই আমরা আছি। এর বিপক্ষে যারা থাকবে তাদের সম্পর্কে সালাফিদের বিষয়ে আপনার লেখনীর মাধ্যমে কি কি বিষয় খণ্ডন করেছেন আপনি, এটা একটু। সালাফিদের বিষয়ে আমার একটা বই ইনশাআল্লাহ অতি সত্বর এটা প্রকাশিত হবে, যেটা লেখা হয়ে গেছে এবং আমাদের কম্পোজ হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে। এই বইয়ের মধ্যে সালাফিদের যত আকীদা সম্পর্কে, আমল সম্পর্কে, ইবাদত সম্পর্কে তাদের যে ভ্রান্ত আকীদাগুলো রয়েছে সেগুলো খণ্ডন করা হয়েছে এবং তাদের যে ভ্রান্ত আকীদা আল্লাহ সম্পর্কে, রসুল সম্পর্কে, সাহাবায়ে কেরাম সম্পর্কে তাদের যে কুফরি আকীদাগুলো রয়েছে, এমনকি তারা আল্লাহ তাআলাকে মুজাসসম মানে, আল্লাহ তাআলার শরীর আছে তারা দাবি করে, যেটা কুফরি আকীদা। তাদের সেই কুফরি আকীদাগুলো আমরা খণ্ডন করেছি এবং অন্যান্য যেসব আকীদা তাদের রয়েছে সেগুলোর ব্যাপারে খণ্ডন করে প্রায় 300 পৃষ্ঠার একটা কিতাব অতি সত্বর ইনশাল্লাহ বের হবে। এটা আশা করি আমরা আগামী মাসের মধ্যে এটা পেয়ে যাব। আমাদের কাজ হলো চেষ্টা করে যাওয়া, আমরা সেই চেষ্টা করে যাচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা আরজি জানাচ্ছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে সেই ইসলামের খেদমত করার তৌফিক দান করেন।
মাশাআল্লাহ, বারাকাল্লাহু ফি হায়াতান তাইয়্যিবা। কুল জাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আসলে হকের প্রচার যখন শুরু হয়ে যাবে, হকের পক্ষে যখন অবস্থান নেওয়া শুরু হয়ে যাবে, বাতিল অটোমেটিকলি দূরীভূত হয়ে যাবে, অন্ধকার দূরীভূত হয়ে যাবে, এটাই বাস্তব। তো প্রিয় শায়েখকে অসংখ্য ধন্যবাদ, মোবারকবাদ জানাচ্ছি। ইতিমধ্যে আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ সুন্নি অঙ্গনের বিশিষ্ট ওলামায়ে কেরামগণ আপন আপন অবস্থান থেকে এই কমবখ্ত মালাউন খবিজদের বিরুদ্ধে জোরালোভাবে প্রতিবাদ করেছেন, করে যাচ্ছেন। আসলে দুঃখের বিষয় হলো সত্য, আমাদের প্রত্যেকটা এলাকায়, প্রত্যেকটা মহল্লায়, প্রত্যেকটা বিভিন্ন জেলায় জেলায় অতি আবেগী, অতি ইমোশনাল কিছু মানুষ আছে। কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়ার পরেও তাদেরকে প্রমোট করে, তাদেরকে সাপোর্ট করে, তাদের দল আরও বাহবা দিয়ে তাদেরকে এগিয়ে নেওয়ার, মারহাবা জানিয়ে তাদেরকে এগিয়ে দেওয়ার মানুষের অভাব নাই। কিন্তু কোনটা হক, কোনটা না হক, কোনটা রুচিপূর্ণ, কোনটা কুরুচিপূর্ণ, মানুষের রুচির যে এত দুর্ভিক্ষ চলতেছে, এটা সত্যি আশ্চর্যজনক, সত্যি জাতির জন্য দুর্ভাগ্য, সত্যি আগামীর প্রজন্মের জন্য ঐশনী সংকেত। কিন্তু এত জঘন্যতম বক্তব্য দেওয়ার পরেও কিছু কিছু শিক্ষিত জেনারেল শিক্ষিত ভাইয়েরা আরও তাদেরকে দেখা যায় এখানে তাদের ফেসগুলোতে বাহবা দেয়, মারহাবা দেয়। শায়েখ ঠিক বলেছেন, শায়েখ ঠিক বলেছেন, ভালো বলেছেন। আমরা একটু কিছু বলতে গেলে আমাদেরকে মাজার পূজারি, আমাদেরকে কিছু ভণ্ড উপাধি দিয়ে আরও বিভিন্ন ধরনের কটূক্তি করার চেষ্টা করে। তো আসলে আপনি একটু চিন্তা করুন এই কথাটা গিয়ে কোথায় পড়ে। এই যে আকরামুজ্জামান বলেছিলেন সবে বরাতে ইবাদত করতে না গিয়ে ফতিতালয়ে যাওয়া, নাউজুবিল্লাহি মিন জালিক। কত বড় জঘন্যতম একটা কুরুচিপূর্ণ বিদ্বেষমূলক সে শব্দ ব্যবহার করেছে। তারপরও তার চাকরিতে তার ভক্তদের চুল পরিমাণ কেউ নড়াচড়া করে নাই। এই যে শবে কদর, এটার বিষয়ে ব্যাপারে ডাইরেক্ট আল্লাহ একটা সূরা নাজিল করেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর বলে, ইন্না বলে আল্লাহ নিশ্চিত গ্রান্টেড একটা শব্দ ব্যবহার করেছেন, নিশ্চয় শব্দ ব্যবহার করেছেন। আর সেই শবে কদরে এবাদতের নামে এবাদত করলে নাকি পূজা এবং পূজার চেয়ে নিকৃষ্ট শব্দ ব্যবহার করা, এটা কত বড় জঘন্যতম একজন মানুষের মুখ দিয়ে শব্দগুলো ব্যবহার করা হয়। আর এটা বুঝতে একটু বেশি দূরে যেতে হয় না, কারণ আমাদের বাংলা ভাষাভাষী যারা আছে, বাংলাভাষী যারা আছে, একটা গাড়িতে বিভিন্ন অফিসে বিভিন্ন জায়গায় দেখা যায় ব্যবহারে বংশের পরিচয় একটা শব্দ ইউজ করে। এটা যদি আমরা একটু ডিপলি চিন্তা করি তাহলে দেখা যায় এই ব্যবহারে বংশের পরিচয়, এই কুরুচিপূর্ণ এত জঘন্য ব্যবহার কেন করা হয়? নিশ্চয় তাদের জন্মগুলা পূজা মণ্ডপে হয়েছিল, মন্দিরে হয়েছিল, অথবা তাদের জন্মগুলা হয়তো পতিতালয়ে হয়েছিল। এটা ছাড়া আর কোনো বিষয়ে আপনি মন্তব্য করে তাদেরকে খণ্ডন করা যাবে না। কারণ আমাদের কিছু আবেগী হুজুকি ভাই আছে, এই জঘন্যতম বক্তব্য দেওয়ার পরেও শাইখদের অনুকরণ করে যায়। তাহলে আপনারাও কি পতিতালয়ের অংশীদার? আপনারা কি পূজা মণ্ডপে যাওয়ার অংশীদার? নাউজুবিল্লাহি মিন জালিক। একটু চিন্তা করে আপনি অনুসরণ করার জন্য আমি অনুরোধ করব। আরেকটি বিষয়, জঘন্যতম বিষয় হলো এই শায়েখ তথাকথিত কুলাঙ্গার শায়েখ মহসিনকে একজন প্রশ্ন করলেন, বলে ঈদের জামাতে যাওয়া, ঈদে কোলাকুলি করা, সম্মিলিত মুনাজাত, সে কিছু কথা চিন্তা না করে বলে দিলেন কোলাকুলি করা এটা বেদাত, সম্মিলিত মুনাজাত করা এটা বেদাত, শিরিক। কমবখ্ত মালাউনের গোষ্ঠীরা, বংশরা, তোমরা কি জানো না এই কোলাকুলি শব্দটা, কোলাকুলি জিনিসটা
এটা আমার রসুলের যুগ থেকে সাহবাই কেরামের আমল থেকে এটা করে আসতেছে। আর ঈদগাহের ময়দানে যাওয়া, কুলাকুলি করা, এটা সমস্ত আকাবের নয়, সমস্ত ফোকাহে কেরাম নয়, এটা তো সাহবাই কেরামের সুন্নত, এটা তো যুগে যুগে আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামগণের সুন্নত। আর এই কোলাকুলি করা এটা তুমি চিন্তাবিহীন বলে দিয়েছিলে এটা কোলাকুলি করা বেদাত। আরে তোমার জন্মটাই মনে হয় কোনো বেদাতের কোনো পূজা মণ্ডপে বা কোনো পতিতালয়ে, না তো তোমার মুখ দিয়ে কোনো ভালো জিনিস বের হয় না কেন? তোমাদের মুখ দিয়ে ভালো জিনিস কোনো বের হয় না কেন? তোমাদের দেখতেই দেখা যায় ইহুদিদের তোমাদের শব্দগুলা বোঝা যায়, দেখতে দেখা যায়, তোমাদের গেট আবে, তোমাদের চেহারার মধ্যে ইহুদির একটা লক্ষণ বেশে উঠে, তোমাদের চেহারার মধ্যে ইহুদিদের একটা সুরত বেশে উঠে। নাউজুবিল্লাহি মিন জালিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুন, সঠিক হেদায়েত দান করুন। সবাইকে, দর্শক শ্রোতা যারা দেখেছেন, যারা দেখবেন, সবাইকে মোবারকবাদ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি, দেখে শুনে চলার অনুরোধ করছি। আবারও ঈদ মুবারকের শুভেচ্ছা জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।